মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, কচু মনে করেন যে পানি ছাড়া চলবে না। ভাই কচুর ফলন বৃদ্ধিতে কি কি টেকনিক অবলম্বন করা যায় ভাই? ভাই অনেকগুলো তো টেকনিক আছে, তার মধ্যে একটি অন্যতম টেকনিক আছে যা আপনাদের আজকে ভিডিও আমি দেখাই দেবো। সেটা হচ্ছে এই কচু গাছের গোড়ায়, কচু গাছ যখন উপরের দিকে উঠে যায় তখন এর গোড়ায় কিন্তু এভাবে মাটি দিয়ে আর এই প্রলেপ দেওয়ার ফলে কিন্তু এই যে কচুর লতিটা দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু হবে অনেক মোটা মোটা। এভাবে কিন্তু এভাবে প্রতিটা গাছের গোড়ায় এভাবে মাটি দিয়ে দিতে হবে ভাই, তাহলে ফলন বৃদ্ধি হবে। আর কি কি পদ্ধতি আছে যাতে কচু বেশি হবে ভাই? ভাই আরও তো অনেক পদ্ধতি আছে, তা ভিডিওটি তাহলে তো অনেক দীর্ঘ হবে, না টেনে ভিডিওটি দেখতে থাকুন। অনেক পদ্ধতি আছে, তার ভিতরে আরেকটি পদ্ধতি হচ্ছে এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, বয়স্ক যে ডাটা বা নষ্ট হয়ে গেছে যে ডাটাগুলো পেকে গেছে, এই ডাটাগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হবে। এভাবে কাঁচি দিয়ে কেটে কিংবা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে হবে, তাহলে ফলনটা আরও ভালো হবে। আর কচু গাছে ভাইরাস লাগবে না। কচু গাছের ক্ষেত সবসময় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে ভাইরাস মুক্ত থাকবে। কচুর লতিগুলো হবে মোটা মোটা, লম্বা লম্বা, এবং এই যে কচুর লতির যে চেহারাটাও একেবারে চকচক ঝকঝক করবে। এবং কচু সাইজ হবে দেখেন ভাই কেমন লম্বা, প্রায় 2 হাত লম্বা, এবং মোটা দেখেন কেমন। এই টেকনিকগুলো অবলম্বন করলে কচু চাষে শুধু লাভ আর লাভ, কারণ এই টেকনিকগুলো আগে অবলম্বন করতে হবে। আর কচুর দামও ভালো থাকে, এবং এই কচুগুলো চাহিদা বাজারে সব চাইতে বেশি। কচুর লতিতে মোটা করার আরেকটা কিন্তু টেকনিক আছে, দেখবেন সে টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে এই গুঁড়ায় যে অতিরিক্ত যে কচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই গাছগুলো কিন্তু এই লতি থেকে বের হয়েছে। এই লতি থেকে বের হওয়ার পরে এই যে গাছে অতিরিক্ত শক্তিগুলো টেনে নেয়, আর এই শক্তি টেনে নিলে এই কচুর লতি হয় চিকন চিকন, যার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট যে কচুর চারাগুলো, এগুলো কিন্তু টেনে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, তাহলে কচুর লতিগুলো মোটা মোটা হবে এবং চকচক করবে। ভাই আর কি কি টেকনিক আছে এই কচু চাষের? ভাই আর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ভাই এই যে অতিরিক্ত যে পেকে গেছে বা পচে গেছে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো কিন্তু এভাবে ছিঁড়ে ফেলতে হবে, তা না হলে ভাই ভাইরাস আসার সম্ভাবনা থাকবে। আর একবার যদি ভাইরাস আসে তাহলে আপনার কচু গাছ সব নষ্ট হয়ে যাবে। তাই এই যে ডাটাগুলো, যে বয়স্ক যে ডাটাগুলো, এগুলো ছিঁড়ে ফেলতে হবে। আবার এগুলো জমির ভিতরেও রাখা যাবে না, এগুলো একেবারে সোজাসুজি জমির বাইরে বের করে দিতে হবে, তাহলে আপনার জমি থাকবে ভাইরাস মুক্ত এবং ফলন হবে আপনার দ্বিগুণ। আর কোনো টেকনিক আছে কি ভাই? ভাই আর তো সবচাইতে যে বড় টেকনিক সেটা হচ্ছে কচু খেতে আপনার পানি রাখতে হবে। বৃষ্টি পানি সবসময় রাখা লাগবে। এই যে পানি, সবসময় যে পানি, এটা আপনার রাখাই লাগবে যদি কচুর লতি মোটা করতে চান। আর যদি বাজারে লাভবান হতে চান, আপনার কচুটা যদি সেরা নিতে চান, তাহলে আপনার কচুগুলোর জমিতে পানি অবশ্যই দিতে হবে। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, কচু মনে করেন যে পানি ছাড়া চলবে না। পানি থাকতে হবে এবং বৃষ্টি থাকতে হবে, তাহলে কচুটা দ্বিগুণ হবে। ভাই এই পদ্ধতিতে চাষ করলে কেমন কচু উঠবে ক্ষেত থেকে? ভাই এই পদ্ধতিতে যদি সুষ্ঠু ও সুন্দরভাবে চাষ করে আর সঠিকভাবে পরিচর্যা করে ভাই, তাহলে প্রতি তোলায় এক গাছ থেকে 3 থেকে 4টা করে কচুর লতি তুলতে পারবে। আর এভারেজে হিসেব করলে দেখা যায় তো এক গাছ থেকে 4-5 কেজিও কচুর লতি হয়, কিন্তু প্রতি তোলায় আপনার এই যে দেখেন কত সুন্দর কচুর লতি হয়েছে। দেখেন আপনারা, এ গাছে 2-3টে এবারই কিন্তু হারভেস্ট করা যাবে। এভাবে প্রতি তোলায় 2-3টে 4টে 5টা, এটা পরিচর্যার উপর নির্ভর করবে যে আপনার গাছে কি পরিমাণ কচু হবে, বললেন ভাই? ভাই এ কচু গাছ তো দেখছে আপনার চেয়েও অনেক লম্বা, তাও কি লতি কচু হচ্ছে? হ্যাঁ ভাই, প্রায় 6 ফিট লম্বা। আর এ যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে ভাই প্রতি বছর এভাবে কচুর লতি কিন্তু নেওয়া সম্ভব। সঠিক পরিচর্যা করলে ভাই গাছগুলো ভালো থাকবে। লম্বা তো কি হয়েছে ভাই, একবার লাগালে 2-3 বছর পর্যন্ত এভাবে ফলন নেওয়া যায়। আপনারা চাইলে কচু চাষ করতে পারেন এভাবে সঠিক পরিচর্যা করে। কচু চাষ করলে অবশ্যই আপনারা লাভবান হবেন। আর এই লতিরাজ কচু কিন্তু যে সমস্ত জমিতে চাষ করবেন যেখানে সারা বছর অন্য কোনো আবাদ ফসল হয় না বা অন্য কোনো ফসল পানিতে এভাবে ডুবে যায়, সেখানে কিন্তু এই লতিরাজ কচু আপনারা লাগাতে পারেন। এর সারা বছর বাজারে চাহিদা থাকে আর দামও কিন্তু পাওয়া যায় অনেক বেশি। আপনারা চাইলে সঠিক পদ্ধতিতে সঠিক পরিচর্যায় এই লতিরাজ কচু লাগিয়ে কিন্তু লাভবান হতে পারবেন।